আমি কেন মাটির পূজা করব? যার প্রাণ নাই সে আমাকে কি দিতে পারবে? আমার মা বা আমার ওয়াইফে বলতো যে, "তুমি পূজার থেকে সরে থাকো কেন?" বলছি যে, "আমার ভালো লাগে না।" কয়, "এটা বুঝি একটা কথা হইলো? তুমি তো হিন্দু।" ৪০ দিন সফর করে ওইখানে সফরে গেছি। আমার ওয়াইফের সাথে প্রতিনিয়ত মোবাইলে কথা হইতো। বলছে, "ঠিক আছে, তুমি সফরের থেকে আসলে আমি ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করব।" ঠিক আছে? আমি ইসলাম যে কি জিনিস সেটা আমি ওলামা ইকরামের থেকে জানছি। ঠিক আছে? আপনি আপনার কাছে সর্বপ্রথম একটা জিনিস জানতে চাইবো, আপনি কি জন্য বা কেন মুসলমান হলেন? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আসলে হচ্ছে কি, আসলে আমার যখন আমি আমার বাবার দোকানে আসা যাওয়া করতাম, হ্যাঁ? তো আসলে আসা যাওয়ার মাঝে যখন আমার আস্তে আস্তে আমার বুঝ হইলো, হ্যাঁ? তখন আমি দেখলাম যে এই সোনাপুর বড় মসজিদে অনেক লোক ঢুকতেছে, অনেক মুসলমান ঢুকে। কি সুন্দর লাগে আমার থেকে, হ্যাঁ? তো আসলে সবাই নামাজ পড়ে। তো আমি নিজে মনে ইয়ে করতাম, অনুপ্রেরণা করতাম যে আসলে আমি যদি মানে হিন্দু নয় যদি মুসলমান হইতে পারতাম তাহলে তো আমি এই মসজিদে ঢুকতাম, নামাজ পড়তাম। মুসলমানদের নামাজ পড়া দেখে আপনার কাছে মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসতো। জি, জি, মুসলমানরা জি, নামাজ জি, দিলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জি, আর আমরা হিন্দুরা নামাজ পড়তে পারি না, আল্লাহকে জি, চিনতে পারি না। এটা জি, 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 জি। তো আসলে দেখেন আবার আরেকটা আছে যে সেটা হলো কোনটা, মনে করেন আমার বাড়িতে একটা মন্দির আছে, পাকা মন্দির আছে, কালী মন্দির, হ্যাঁ? তো আসলে সবাই পূজা করে, হ্যাঁ ভাই, সবাই পূজা করে, হ্যাঁ? তো আমিও কোনো এক সময় করতাম। তো যখন আমার আস্তে আস্তে বুঝ আসলো, তখন আমি পূজার থেকে একটু সরে থাকতাম। আমি আমার মুসলমান বন্ধু-বান্ধবের সাথে আমি এই একটু ঘোরাফেরা করতাম। কিন্তু পূজাতে থাকতাম না। বলে কেন? আমি কেন মাটির পূজা করব? যার প্রাণ নাই সে আমাকে কি দিতে পারবে? এটা আমার বুঝে আসছে। বুঝাতে চাইছেন যে হ্যাঁ। আপনাদের হিন্দু ধর্মে আপনারা মানে ভগবানকে বানান। জি, 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 যে মাটির জি, বানান। যে জি, এটাকে জি, ভগবান মনে করেন। জি, জি। অনেকে ভগবান মনে করে। তো আমি আসলে যখন আমার বুঝ আসছে তখন আমি এটা মনে করতাম না। আমি সরে থাকতাম। ঠিক আছে নি? তখন আমার মা বা আমার ওয়াইফে বলতো যে, "তুমি পূজার থেকে সরে থাকো কেন?" বলছি যে, "আমার ভালো লাগে না।" কয়, "এটা বুঝি একটা কথা হইলো? তুমি তো হিন্দু। কেন ভালো লাগে না?" তো আমার খেয়াল হইলো যে মাটির মুক্তি আমাকে কি দিবে? আমি কার পূজা করব? কাকে অনুসরণ করব? যে আমাকে সৃষ্টি করছে, যে আমার অঙ্গ-প্রত্যঙ্গ দিছে। আমাকে হিন্দু হ্যাঁ, ধর্মে ভগবানকে সৃষ্টি করেন। জি। আমাদের মাথায় আসছে মুসলমানে আল্লাহ মানে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করছে। আপনার কাছে এই তফাৎটা যখন মনে হয়েছে, জি, জি। তখনই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার চিন্তা ভাবনা জি, জি, মাথায় চলে আসছে। জি, জি, জি। তো আমি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রতিনিয়ত আমার ওয়াইফকে বলতাম বিতর্গতভাবে, কইছি, "তুমি প্রকাশ করিও না। আসলে আমি কোনো না কোনো একদিন মুসলমান হয়ে যাব। তুমি আমার সাথে হইও।" এই এই বিষয়ে যখন ভাবির সাথে শেয়ার করছেন, জি, জি। ভাবি তখন আপনার সাথে কেমন মানে কি আচরণ করতেন? তো উনি বলতো, তো আমার তখন বড় মেয়ে ধরেন না ক্লাস 6 এ পড়ে শ্রীরামপুর স্কুলে। তখন আমি বলতাম,